আপনি ভোট দিয়েছেন এর আগে? জি না, আমি ভোট দেইনি। ভোটার হয়েছি অনেক আগেই, কিন্তু ভোট দিতে পারিনি আরকি। এই এক্সপেরিয়েন্সটা একটু শুনতে চাই। এই এক্সপেরিয়েন্সটা খুব ইন্টারেস্টিং যে ভোটার হয়েছেন আগে জি। কিন্তু ভোট দিতে পারেন নাই। সেটা কেন পারেন নাই? ইচ্ছা হয় নাই নাকি গিয়ে দেখেছেন যে ভোট দেওয়া হয়ে গেছে? আসলে দেশের পরিস্থিতি মানে আমি যখন ভোটার হয়েছি তারপর থেকে এমন দেখেছি, বা তার আগেও কিছুটা দেখেছি যে আসলে কিছুটা আতঙ্কগ্রস্ত ছিলাম। তারপরে বিভিন্ন ভোট কেন্দ্রে যে ধরনের ঘটনার কথা আমাদের তখন কানে এসেছে, সেগুলো থেকে আর কি ভোট দিতে যেতেই আর কি ভয় কাজ করেছে আর কি। সেখান থেকে আর কি ভোটটা দেওয়া হয়নি, বা আমার কোনো প্রতিনিধি ছিল না, বিষয়টা এরকম না। জি। হ্যাঁ, কিন্তু ওই যে একটা ভীতি কাজ করে আমাদের মধ্যে, জীবনের ভীতিটা সকলেরই কাজ করে। বিশেষ করে ভোট কেন্দ্রে যদি কোনো দুর্ঘটনা ঘটে, তাহলে নারী এবং হচ্ছে যারা বৃদ্ধ, তারা বেশি মানে আতঙ্কগ্রস্ত থাকবে, এটাই স্বাভাবিক ব্যাপার। এই জায়গাটা থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কি আপনি আশ্বস্ত হতে পারছেন? আপনার কাছে কি মনে হয় যে বাংলাদেশ নির্বাচন করার জন্য প্রস্তুত? আপনি ভোট দিতে যাবেন? আসলে দেশের যে বর্তমান পরিস্থিতি তা দেখে এখনও সত্যিকার অর্থে আমি আশ্বস্ত নই। হ্যাঁ, কারণ হচ্ছে যে আমাদের যেভাবে আশা দেওয়া হয়েছিল ২৪-এর যে আন্দোলন, তার পরবর্তীতে যে আশাগুলো নিয়ে আমরা তাকিয়েছিলাম, সেগুলো আশা কিন্তু কোনো কিছুই পূর্ণ হয় নাই। ফলে আমাদের সেই আশাটা ওইভাবে নাই, কিন্তু তারপরও আমাদের মানে একটা জায়গায় থেকে যায় যে আমরা একটা নির্বাচন চাই এই দেশে। এটা মানে আমাদের একটা চাওয়া পাওয়ার জায়গায় চলে এসেছে। কিন্তু সেই অর্থে যে দেশের যে পরিস্থিতি, সেটা দেখে যে আশাবাদী হব, সেই জায়গাটাই আসলে আমার মানসিক অবস্থা সেখানে নাই। তো এখনও আমি সেই ভীতিগুলো এখনও ভেতরে ধারণ করি। আপনার মাঝে ভীতি আছে কিন্তু তারপরও আপনি আশাবাদী হতে চাচ্ছেন, কারণটা হচ্ছে একটা গণতান্ত্রিক সিস্টেম বা একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার প্রত্যাশা আপনি করছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে।